গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের মাঝে চলে এসেছি তারাজুল ব্লগ ফেসবুক পেজের পক্ষ থেকে, মোহাম্মদ তারাজুল ইসলাম বিজয়। তো আজকে আমি প্রথমবারের মতো খাওড়া মেলায় চলে এসেছি, বগুড়া জেলার শাহজাহানপুর থানার ঐতিহ্যবাহী খাওড়া মেলা। এই মেলাতে আমি এই প্রথমবার আসছি। তো এখন তোমাদেরকে আমি মেলাতে কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। আরো আগে আসা লাগতো, আর কি বড় বড় মাছগুলো সব বিক্রি হয়ে গেছে। তো আমি সরাসরি তোমাদের মাঝে লাইভে আছি, মোহাম্মদ তারাজুল ইসলাম বিজয়, শাহজাহানপুর থানার খাওড়া মেলা থেকে। তো তোমরা সবাই লাইভটি শেয়ার করে দিবা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ আছে, এখানে এই জায়গার সবচেয়ে বড় মাছ আছে একটা। এখানে একটা বড় মাছ আছে। তো মাছ আমরা যেটা দেখবো আর কি, সকাল থেকে সব মাছগুলো বিক্রি হয়ে গেছে। এখানে মেলায় আমি আস্তে আস্তে একবারে শেষে চলে আসছি। মাছগুলো দেখতে খুবই সুন্দর। ধন্যবাদ। কিছু এই পাশে ভাইয়া আছে, আমরা এখন এখানে ভাইয়ার সাথে একটু কথা বলবো। এখানে লাগান, ওখানে থাকলেও এই মেলাতে সর্বোচ্চ আপনার দোকানে কত কেজি মাছ ছিল? ভাই আমার দোকানে ছিল 10 কেজি 12 কেজি, ওগুলো বেচা শেষ ভাই। এখন ছোট মাছ আছে। সকাল থেকে বিক্রি করছেন? হ্যাঁ, সকাল থেকে সব বিক্রি করা শেষ। এখন এই ছোট গুলো আছে এখন। আর বড় মাছ আছে ভাই, আমাদের পাশের দোকানে আছে বড় বড় 20 কেজি 30 কেজি বড় আছে। কম যাচ্ছে বিক্রিটা? কিরকম যাচ্ছে? বিক্রি আমাদের খুব ভালো যাচ্ছে, ভালো বিক্রি হচ্ছে। বিক্রির তুলনায় চাহিদাও সেরকম ঠিক আছে? হ্যাঁ, চাহিদা ঠিক আছে, চলছে ভালো ভাই। সমস্যা একটাই, সেটা হচ্ছে অনেক কিছু খাজনা বেশি ভাই। হ্যাঁ, খাজনা বেশি মানে প্রতিবারের নেই খাজনা বেশি নাকি? একই রকম, ওই প্রতি বছর যেভাবে হবে ওইভাবে, কিন্তু আপনাদের তুলনায় বিক্রির তুলনায় খাজনা বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আপনার থেকে যাচ্ছি বড় ভাই। গাবতলী থেকে আসছি। আমি গাবতলী থেকে আসছি। ধন্যবাদ ভাইয়া। আপনারা শুনলেন, সব ভালো, সবকিছুই ভালো, খাজনাটা বেশি ভাই ভাই বললো। তো আমরা এবার যাবো আরেকটা সাইডে। লাইভটা সবাই, এটা কোন জায়গা ভাই? এটা শাহজাহানপুর থানার খাওড়া ব্রিজের নিচে এই মেলাটি হয়ে থাকে। তো আমরা সকাল থেকে সব মাছগুলো বিক্রি হয়ে গেছে। তো এপাশে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি, বাঘাইয়ের মাছ। এপাশে আমরা একটা বাঘার মাছ দেখতে পাচ্ছি। দেখেন মাছের প্রায় সব শেষ। অনেক বড় বড় মাছ। তো মাছ আমরা যা দেখতে পাচ্ছি সকাল থেকে সব ভালো বিক্রি করছে। আমি খেলতে চলে আসছি। তো লাইভটা সবাই শেয়ার করে দেবেন ভাই, সবাইকে মেলা দেখার উপভোগ করে দেবেন। যারা বাইরে বসে আছে, অনেক দূর দূরান্তে বসে আছে, বগুড়ার মানুষ হয়েও। আপনার 780 টাকা, 780 আর 3 কেজি আদা কি দাও। তারপর আমরা যা দেখতে পাচ্ছি, এর পাশে অনেক বড় বড় মাছ আছে। হ্যাঁ ভাই, এটার পাশে
দেখেন লাগান লাগান আমি লাগে দেন। আবার এনে ধরেন। তো এর পাশে যে মাছের এই দোকানটা আছে, এই দোকানে একটা ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া সকাল থেকে মাছ বিক্রি করতেছেন, কিরকম বিক্রি করলেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ ভালো। আপনাদের দোকানে সর্বোচ্চ বড় মাছ কত কেজি ছিল? 22 কেজি মধ্যে বিক্রি হয়ে গেছে। কি মাছ ছিল ওটা? ব্রিগেড, ব্রিগেড। কত করে বিক্রি করছেন? ওটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এখনো 16 কেজি পর্যন্ত আছে। 16 কেজি পর্যন্ত আছে। ওটা কিন্তু তাহলে তো কেজিতে ওটা কম হবে। ওটা এখন 600 টাকা হলে বিক্রি করবে। 600 টাকা কেজি হলে বিক্রি করে দিবেন। তো আপনাদের বিক্রি তো ভালোই যাচ্ছে নাকি? ভালো যাচ্ছে, কিন্তু কেনাকাটার দাম বেশি। কেনাকাটার দাম বেশি। তো পাশে একটা দোকানে জিজ্ঞেস করলাম, ওই ভাই বলতেছে খাজনা বেশি। তা আসলে কি খাজনা না, বেশি? খাজনা বেশি। গতবার থেকে খাজনা অনেক কম। এবার অনেক কম আছে না? গতবার আওয়ামী লীগ করেছিল তবে না, খাজনা টুরির উপর করে দিচ্ছিল, মানে যা চাচ্ছিল তাই। সে সময় অনেক ভালো। তাহলে গতবারে অর্থাৎ আওয়ামী লীগ সরকার তুলনায় থাকায় এবার খাজনাটা অনেক ভালো। আওয়ামী লীগ নাই অবস্থায় ভালো, না না থাকাতে ভালো হয়েছে। আওয়ামী লীগ থাকতে 5,000 টাকা দেওয়া লাগছিল, বুঝছেন? আর এখন সে দিল নাই। এখন সে তুলনায় কারো দিনে 500, কারো দিনে 800, কারো দিনে 1000। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না, স্বাভাবিক। এগুলো হলে বলে মেলা দোকানদাররা আগ্রহ থাকছে। তাহলে বিক্রি ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে এখানে সর্বোচ্চ 22 কেজি মাছ বিক্রি আছে, যেটা ব্রিকেট 800 টাকা কেজি। আর এখন বর্তমানে যেটা আছে ব্রিকেট সর্বোচ্চ 16 কেজি, যেটা মূল্য বলেছে যে 600 টাকা কেজি হলে দিয়ে দেবে। তো যারা এখনো মাছ কেনেননি তারা অবশ্যই এই ভিডিও দেখে থাকলে মেলায় চলে আসবেন। তো চলে আসুন, আমরা একসাথে ওখানে বাঘের মাছ, বাঘাই। তো আমি এটা কমেন্ট করে দিচ্ছি। থ্যাংকস, অনেক সুন্দর বলেছে, ভাইয়াকে ধন্যবাদ, থ্যাংকস জানাই। তো আমি এখন দেখবো যে একটা বাঘের মাছের দোকান আছে, সে পাশে যাবো। তো যারা লাইভটি দেখতেছেন তারা একটু দয়া করে একটু জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন। এই পাশে চিতল মাছ আছে, বড় বড় চিতল মাছ দেখা যাচ্ছে। তো প্রথম মেলায় বাঘের মাছ উঠছিল, যেটা খাওয়ার মেলায় উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কোন দোকানে বাঘের মাছটা আছে আমি সেটাই খুঁজছি। দেখাবো আমি যে বাঘের মাছটা আসলে কোন দোকানে আছে। বাঘের দাম বেশি। বাঘের মাংসের হাড়ি, মাংসের দেওয়ার প্রয়োজন নাই, মাছ হাতে দেখানোটাই মূল উদ্দেশ্য। দর্শক, লাইভটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। যারা মেলাতে আসেনি অবশ্যই তারা অন্যান্য জায়গায় দূর দূরান্ত রয়েছে, তারা এই লাইভটা দেখে দেখবে আর কি।
দেখুন বাঘাইয়ের মাছ। তো দর্শক আমি এখন যে জিনিসটা দেখাবো আমার পাশে আবার চলে যাবে একটা বাঘের মাছের সন্ধান, যে মাছ থেকে বাঘের মাছ দেখেছি। এখনো অবশ্যই হ্যাঁ আপনারা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি আপনার রেডি? বিয়ে হয়নি এখনো। আচ্ছা বিয়ে করেননি? না। আপনার স্কুলে বান্ধবী আছে? আছে, আমার লাঠি আছে। দরকার হলে বিয়ে করাবো পছন্দ হলে। পছন্দ হলে তা মাছ টাছ কিনছেন? কিনবো বড় ছেলে কিনে লাঠি বললে কাপড় বাদ যাবো তার আগে দেখি লাঠি বললে যাবেন তাহলে তো এবারে খুলে লিবার দেখবো। আচ্ছা ঠিক আছে। দর্শক তোমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে মেলা আসলে অনেক ভালো চলতেছে, কিন্তু কাউকে দেখলাম না। এখন মাছ কিনে যাচ্ছে, আমি জিজ্ঞেস করবো। আমি মাছ একটা বাগার মাছ দেখছিলাম, যেটা কাটতে ছিল। খুঁজে আবার যাবো। কাটাকাটি চলতেছিল এখানে একটা ভালো মাছ দেখা যাচ্ছে, যেটা অনেক মাছ নিয়ে এসছে। বাগার মাছটি আছে। এই যে আপনার বাগার মাছটা দেখতে পাচ্ছেন, এই বাগার মাছ সম্পর্কে কিছু তথ্য নিব। যে বাগার মাছ নিষিদ্ধ ছিল, যেটা আবার প্রথম মেলাতে ছিল, এবার খাওয়ার মেলাতেও আছে।
তো দেখুন এই মাছটা এখন কাটা হবে। কত করে? ভাই মাছ আপনারা কিনলেন? একটু কথা বলা যাবে? জি বলা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনারা যে বাঘের মাছটা কিনছেন এটার কত ওজন কত? 10 কেজি 800 গ্রাম ওজন। 10 কেজি 800 গ্রাম, 1300 টাকা কেজি পড়ছে। 1300 টাকা করে কেজি পড়ছে। 1300 টাকা কেজি পড়ছে। আর কাটা আর 20 টাকা করে পড়ছে। এই 200 টাকা কাটা চাইছে। আর এটা কয় ভাগে নিচ্ছেন আপনারা? আমরা 10 ভাগে দিচ্ছি। 10 ভাগে নিচ্ছেন। কিন্তু মানুষ 8 জন, কিন্তু কেউ 2 কেজি নিচ্ছে, কেউ মানে কেউ 2 ভাগ নিচ্ছে। 2 ভাগ নিচ্ছে এরকম। তো এটা যে 1300 কত টাকা কেজি বললেন? 1320 টাকা পড়ছে। 1320 টাকা কেজি। কাটা সহ 1320 টাকা। জি জি। সেক্ষেত্রে দাম কি কম মনে হলো নাকি বেশি মনে হলো? না, দাম মোটামুটি ঠিক আছে এই আর কি। বেশিও না ঠিক আছে, কমও না এই আর কি। তবে কম না, বেশি ভালো চলে। 1200 হলে একটু ভালো হইতো এই আর কি। 1200 হলে ভালো হতো। জি। বাদ বাকি আর মাছের যেগুলো দাম দেখছেন ওগুলো কি না, এই গড় আমরা তুলনা করে দেখছি এরকমই দাম প্রাইস সব মাছেরই। অনেক কাটতেও চায় না, তবে এটা কাটার কারণে একটু দামটা বেশি পড়ে গেছে আর কি। বুঝতে পারছি, মানে আর কাটার যে ভাগে পড়ছে, যে কাটার যে ভাগে পড়ছে এই জন্য একটু বেশি পড়ে গেছে। বুঝতে পারছি। তাছাড়া তো মাছ পাওয়া যাচ্ছে না, দুজন মাছ নিয়েছে, তো সেই হিসেবে একটু দামটা বেশি পড়ে গেছে। আমি ঘুরে দেখলাম আর কোনো ধরনের ভাঙার মাছ নাই। না না না, না, এটাই সেট ছিল। জি এটাই আছে বাজার, কিন্তু হয়তো বা এত চয়েস হচ্ছে না অনেকের এই আর কি। সাইজের জন্য এই আর কি। আর একটু বড় মাছ পালে আরো একটু ভালো হতো অবশ্য। তো কাটলে বোঝা যাবে কেমন বের হয়। তা আশা প্রত্যাশা করতেছি যে ভালোই বের হবে আশা করি এই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালাম। তো এখন আপনারা দেখবেন যে ভাগা মাছটা কাটতেছে, যে এমনি যে কাটা নিচ্ছে, যে কাটার দাম সহ 1320 টাকা কেজি পড়ে গেছে। যে হ্যাঁ, এটা ফেসবুক পেজ তানাজুল ব্লগ। হ্যাঁ, এই ভাইয়ের সাক্ষাৎকার নিছি। এখানে 1320 টাকা কেজিতে পড়ছে যে বাঘের মাছটা। টোটাল 10 ভাগে হয়েছে। সেই ফ্রেন্ডস, মাছের যা বক্তব্য শুনলাম আর কি, মাছটা সবাই ভালোভাবেই চলছে। এখন মাছ কাটে দিচ্ছে। তো সব মিলিয়ে এখানে ভালোই দেখা যাচ্ছে মাছ বিক্রি। মাছ বিক্রির লাইভটা আপনারা দেখতে পাবেন। মোটামুটি মাছ বিক্রি ভালো হয়েছে। তো এখন আমি মাছের বাজার থেকে বেরোবো। মোটামুটি ভালোই
দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আমরা বগুড়ার পুঁটি মাছ না বেড়ে যান হারিয়ে নিবল। তা এখন কথা হচ্ছিল যে যারা খারো মেলা যাচ্ছেন মাছ কিনে লেগেছেন অনেক ভালো করছেন, কে কি দামে মাছ কিনে লেগেছেন জানি না, তবে আমি যাদের কাছ থেকে রিভিউ নিচ্ছি আর কি তারা বলতেছে মাছের দামটা ঠিকই আছে, তেমন বেশি নেই। বাচ্চাদের যে খেলনা, তো মাছের হাটি থেকে আমি বের হয়ে আসলাম, এখন যাব ওখানে যাওয়ার আগে কোনো কিছুই নেই, চলে যাচ্ছে আমরা আমাদের আরেক ঠিকানায়। এবার চলে যাচ্ছে চুরিপতি, চুরিহাটি এবং খাওয়া দাওয়ার হাটি, যে জায়গা থাকে আর কি। আর মন থামিচ্ছে না। তো যেটা বলতেছিলাম, আমি এই মেলায় এর আগে কখনো আসিনি, এবার ফার্স্ট। বড় হবে না, সম্ভব না, বা জায়গা নাই যার কারণে হয়তো হয় নাই, তবে জায়গাটা অনেক ভালোই বড়। আপনারা দেখতে পাবেন কি খবর? হ্যাঁ, ভিডিও করছি, তোর সাথে দেখা হয়ে গেল। কখন এসছো? কি 33? হ্যাঁ হ্যাঁ, কাগলি আসিনি। এখন ছোটদের খেলার থেকে শুরু করে দিই, এই জায়গায় ঘোরা গাড়ি গাড়ি করে পাওয়া যাবে। তাদের নেবো তো করে 500 টাকা ঘোড়ার গাড়ি 500 400। ছোট বাচ্চারা খেলনা কিনবেন, চলে আসবেন। আসলে মেলাগুলো বড় মেলা যেগুলো হয় সেগুলো একবারে বন্ধ হয়। মানুষ তো আর ভালো না, এখানে হচ্ছে আমি এখন যেটা করবো আর কি, খাবার দোকান এদিকে না যায় ভালো, কসমেটিকটা দেখাবো আর কি। সুন্দর সুন্দর দোকান আছে, এগুলো যেগুলো আছে এগুলোতে আপনার সিন্টি বলা হয়, রোদে শুকাতে দিচ্ছে, যেটা পরে তেলের ভিতর দিলে এটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই চাষামিয়া সিন্টি, ওই যেটা রোদে শুকাচ্ছিল ওটা তেলের ভিতর দিয়ে, তেলের ভিতর তেল দিচ্ছে।
এভাবে সিন্তি ভালো হয়। সিন্তি যেভাবে ভালো হয় আপনাদেরকে দেখাবো। যে ওরা যে রোদে দিল, রোদে দেওয়ার পরে সেটা আবার শুকায়, শুকানো হয়ে গেল রোদে দিয়ে, এবার এটা নিয়ে আসতেছে দেখেন। এটা নিয়ে এসে গরম তেলের ভিতর দিয়ে দিবে। গরম তেলের ভিতর দেওয়ার পর এটা অটোমেটিকলি সিন্তি হয়ে যাবে। সিন্তি হওয়া শুরু করছে। তেল যত গরম সিন্তি তত আদি হয়, অনেক ভালো হয় আর কি। এই যে দেখুন সিন্তি হয়ে গেল। আপনাদের কাছে কে কি বলে জানি না, কিন্তু আমরা সিন্তি বলি আর কি। মিষ্টি দোকান আছে আসলে একা আসছি তো, ওই জন্য ক্যামেরা নিজে একাই করতেছি। আর ওই জন্য আসলে তাও ক্যামেরাটাই ধরতো আর কি। এই বাদে চলে যাবো, দেখি চুরি করতে কি হয়। নাইস, মেলার মিষ্টি সব শেষ হয়ে গেছে। $330 আছে, ওটা আরো $30 দাও। আচ্ছা ওজন কত? 15। ওই যে বড়টা 3-4 কেজি। মিষ্টি বড়গুলো সপ্তাহে মিষ্টি তেমন বেশি থাকে না ভাই, মিষ্টি বললে একবার নাই হয়ে যায়। কারণ মেলা মানে মিষ্টি, মিষ্টি সবাই খাই শেষ করে ভালো যায়। আমি মিষ্টি থাকার কোনো অপশন নেই। এবার সে কিছু কিছু মিষ্টি লাভ মিষ্টি। সুন্দর মেলা অনেক ভালো হচ্ছে। দেখুন মনে তো বন্ধুরা, তোমরা সরিয়ে ভিডিও দেখেছেন আর কমেন্ট করো। ভিতরে ঢুকে যাবো আমি এখন। বড়ই এখানে চলে আসছে। এইগুলোতে শুধু ছোট বাচ্চাদের খেলনা গুলাই ছিল। ভিডিওটা আমার সাথে থাক। ভিডিওটা যদি আলাদা রিজার্ভে থাকে তখন ভালো হতো। সরে পড়ে যাবো। আমি আগে এই ঘাড়িটা শেষ করে দেই, এই পাশে কাহিনীটা শেষ করে দেই।
এখনকার বাচ্চারা সত্যি নেই। কাঠের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর জিনিস, সম্পূর্ণ কাঠের, সম্পূর্ণ কাঠের জিনিস পাওয়া যাচ্ছে। এমন মঞ্চ দেখা যাচ্ছে। স্টুডেন্ট গ্যাং বড় হয়ে যাচ্ছিল এখন ছোট বাচ্চারা যেখানে লাফাচ্ছে ধাওয়াচ্ছে সেখানে যাবো। এখানে লাফানো ঝাপানোর জন্য দুইটা এখন বাচ্চা ছোটরা খুবই আনন্দ হচ্ছে। লাফাও লাফাও, ও বাবা, আরে সুপার ডুপার, দিক বাড়ি দিচ্ছে এক একজন। ও মা, কেউ কারোর সাথে বাড়ি গায় না, দেখে শুনে গো। বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর কি। এদিকে এখানে তাদের বাড়ি আসছে, তারা সবাই আইন ধরে আসতেছে পাতালের ভিতর দিয়ে, আল ধরে আসছে পাতালের মধ্যে, ভালো লাগে।
এখানে দেখেছি উঠেছে, ওই যে ওপরে দেখা যাচ্ছে ভাই। এই এখন আই যাও, এই যে আই দিচ্ছে ভাইরা। ওইদিকে এই পিচ্ছিরা সরম পাচ্ছে, ভিডিও করা দেখে মগর হাসতেছিল। এখন দেখালো হাসতে হাসতে ভিডিও করছে, করো না দেখ এখানে লাফাচ্ছে ছোট বাচ্চারা, অনেক ভালো লেগেছে। আসলে আমি তো ভাই ছোট ধরলাম, এটা আমার লাভানো হয়নি, লাভানটা দেখতে ভালো লেগেছে, সুন্দর খুব সুন্দর। যাই হোক আমাদের সব কিছু ভালো লাগছে আর কি। ভিডিও করা দেখো না, এ কুটি আসছি দেখছো, এ আসে দেখ খালি মানুষে মানুষ দেখছে। মনে হচ্ছে দেখেন এখানে একটা ঘুমিচ্ছে লাগাচ্ছে। ভালোই আনন্দ হচ্ছে, যত কিছু আছে লাফালাফি করে একটু ভালো লাগছে। এখন ডিপ বেঁধে বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আরে ধরে ধরে গায়ের উপর না রে, ছোট যে পাঁচটা বাচ্চা ঢুকছে তারা তো লাফাতে যাচ্ছে না, এখন লাফালেই তারা হেলতে বেরোচ্ছে। হাইরে 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 হাইরে, ভালো লেগেছে আমার, সবচেয়ে ডিপ বাজিলে দেখতে ভালো লেগেছে। এই শ্রেণী ছুটতে না ভালো নিয়ে তারা আমাদের ডিপ বাজবে, কার কানের দুল করছে। সুপার ডান্স, বাবা বাবা কত ছোট ছোট বাচ্চারা এখানে ঢুকছে ডিপ বাজি দেওয়ার জন্য। ও দিচ্ছি কি নাম, হাইরে হাইরে
যাই হোক, বিষয়টা খুবই ভালো লাগছে আর কি। এখানের বাচ্চারা ভালোই খাচ্ছে আর কি। নৌকা আছে, নৌকাটা ছাড়া দিচ্ছে। অনেকে প্রশ্ন করলে জিজ্ঞেস করে যে নৌকা নাকি ওরে। দেখতে পাচ্ছেন যে অলরেডি যে সোলগুলো এপাশে না ভিডিও করে দেখি কি ভিডিও
ভিডিওতে না আপলোড করি তাহলে হচ্ছে মোবাইল ভালো করে হচ্ছে ফোন নিলে কি খুব সুন্দর লাগছে যার কারণে না আপলোড করি এগুলো মূল কথা এই মধ্যে ভিডিও ভালো আসছে তার সঙ্গে আমি এখন যাচ্ছি সামনে এই মোড়ে আসার একটাই কারণ এই মোড় থেকে ভিডিও ভালো আসছে ভিডিও কি যারা যারা থাকে দেখাবে কি কমা আমি না হতো চললে আমার বউ খেলে ধর করে হবে তাই না হতো চলতে আমার ভাই ভাই তারপরেও তো এই যে ভাই ব্রাদার সাথে থাকে একলা গান আহত করি কারণ যদি চিল্লে চিল্লি শুরু করে দেই তাহলে ভাই ব্রাদারের সামনে চিল্লি চিল্লি করে দিচ্ছি সবগুলো জায়গাটা একসাথে রেখেছি আর এমনি বাদ বাকি লোকজন তো কি অচেনা মানছে না তারা গেলে একসাথে চিল্লে চিল্লি থেকে এক বছর থেকে যখন ক্লাস ফাইভে করি আর 3 বা 5 এরকম 3 তখন একবার প্রোগ্রামরা আলোচনা করছিল আমি আমার একটা ছোট ভাই দুজনে চলছি সাথে আরেকটা মানে মেলা জিতে উঠেছে আর একটা ছোট মেয়ে মানে চলছে আমার লাগানি করে এই মেয়ে মানে যখন বাবা এমন আমি যে চিল্লে চিল্লে শুরু করছে ওই মেয়ে মানুষ তো এইরকম হাসি আর হাওয়া করছে যে ভাই আপনি কি করছেন কিসের জন্য আপনি কি কোনোদিন ওঠেননি নাকি এত ভয় করে গেছিলেন ভাই আমি মেয়ে মানুষ ভয় করেছে না আপনি তো ভয় করেন আপনি অত শুনলাম আছে আপনি গেলে গাল করেছি আর কেমন নামে যে আসলে তারপরে দেখে ভাই ব্রাদারের সাথে যখন উঠছি চিল্লি চিল্লি করছি আমার অবস্থা তো ভাই লাগে আমি ভাবছি অন্য থাকা এখন আমি যদি করি আমার অবস্থা করি এটা হলো বড় কথা দেখি কেন বন্ধ করি অবশেষে ভয় করে ভাই পাঠানো হতো তো ফ্রেন্ডস অবশেষে নৌকাতে চললাম জীবনে কখনো ওখানে ফার্স্ট ওই জন্য বেশি উঠতে উঠিনি 1 2 3 4 নাম্বার ছিল হচ্ছে ভয় না লাগে
এখান থেকে মোটামুটি সব দেখা যাচ্ছে, রাস্তা অনেক ভিড় জ্যাম। এখন যেটা দেখতে পাচ্ছি এই যে আমাদের নৌকাটা আমাদেরকে শুরু করেছে। এই যে আমরা দেখাচ্ছি এখন নৌকা। তো নৌকায় লাইফে ফার্স্ট একটা বিষয় আছে আর কি, কারণ এর আগে কখনো উঠিনি। আমার মনে হচ্ছে যে লাইফটা শেষ করে দেয়, নৌকার ভিতরে একটা আনন্দ আছে, আনন্দ হবে। ও মা, ও মা, সবাই আছে। সব কিছুই পায় না। ভয় করে না, আমার সামনে 3 জন বাচ্চারা ভয় করে না। সুপার সুপার আর কি যাই হোক, নৌকায় ফার্স্ট টাইম করছিলাম স্টেডিয়ামে। আমার পাশে ভয় পাচ্ছে কেন দিবি? আমি নিজে যে ভয় পাচ্ছি, জীবনেও চলি না, আজকে প্রথম আমি ভয়টা না করতে পারছি চলি না। একদিন না করতে লাগে এমন গেল, সেই গেল পারছো না। ভালো লাগলো। সবাই সাহসী,
লাইভটা শেষ করতে যাচ্ছিলাম, তারপরে শেষ করিনি। এই যে দেখুন, রাস্তা অনেক জ্যাম, অনেক জ্যাম রাস্তায়। মেলাতে অনেক ভিডিও করলাম, অনেক কিছু দেখলাম, এবার নিজের সেলফি করবো। ছবিতে উঠছে, তাহলে কিছু এদিকে আসেন, কিছু কথা কয়। ছবিতে উঠিচ্ছে, আপনি করে সাথে নাই কিছু কথা কয়, ধরেন এটা লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি বাড়ি গিয়ে দি আমি ওই যাচ্ছি কালকে বাড়ি। যাচ্ছি গা? জি। তো আমার বাড়ি গাবতলী থেকে। গাবতলী থানা থেকে। আপনি কখন যাচ্ছেন? আমার আসতে দেরি হয়ে গেছে, আমি 3 দিন থেকে যাচ্ছি। 50 মিনিট হলো। খাওয়া দাওয়া করছেন? নাস্তা করুন, চলে। না না, খাওয়া দাওয়া করিনি, কর্ম আছে, ভিডিও করতেছি, লাইভ শেষ হয়ে গেলে চলে যাবো। ভালো লাগছে না? আপনি যাচ্ছেন, ভাবি দিয়ে আসেন। ভাবি আসেন, ভাবি বাচ্চা হবে। ও আচ্ছা, ভাবি সুস্থ থাক, ভালো থাক। এই দিনে গেলাম আমার এটা মামাতো ভাই, মামাতো ভাই। আপনি বিয়ে করছেন আর দূরে দেবার করছে না, শাড়ি টালি নাই? শাড়ি নাই, শাড়ি তো হলুই নিত। আল্লাহ, এটা এই কোনো করে ভাই একটা মেলা খাই তো বলিয়ে দে, বুঝতে পারছে না, ধরে রাখলে বুঝে গেল। আপনি চেষ্টা করেন, আপনি বলবেন কাছে কালকে বৌমালা হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, এরকম টিভির নামে ফেসবুকে কামাজুল ব্লগ পেজ আছে, কামাজুল ব্লগে সার্চ দিলে চলে আসবে। যাই হোক, আগামীকাল নাকি বউ মেলা, তো জানি না আগামীকাল আসতে পারবো কিনা। আজকে আসছি, আজকে শিওর ছিল না, তারপর আসছি। যাই হোক, আমি আমার নিজের কিছু কথা বলে আমি লাইভে শেষ করে দেবো। আমার লাইভ হচ্ছে, কারণ মেলা কি কি আছে না সব কিছু দেখেছে আপনাদেরকে। লাইভটা আর 3 মিনিট, তাহলে 1 ঘন্টা সম্পূর্ণ হবে আর কি। যাই হোক বন্ধুরা, আমার লাইভ করা প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তো আর 2 মিনিট আমি লাইভে থাকবো। তো মেলাতে আসছিলাম, দেখলাম আপনাদেরকে, আমি নিজে প্রথমেই মেলায় আসছি, আপনাদেরকে দেখাইছি মেলায় কি কি দেখছি না দেখছি সব কিছু আপনাদেরকে আমি দেখাইছি আর কি। আমি নিজে যা দেখছি আপনাদেরকেও দেখাইছি। তো এখন মূল কথা হচ্ছে যে কোনো মেলার একটা ব্লগ ভিডিও, এটা আমার লাইফে ফার্স্ট। এর আগে অনেক ব্লগ করছি আর কি, কোথাও ঘুরতে গেছি তার ব্লগ ভিডিও করছি, কোনো রেস্টুরেন্ট, কিন্তু এই যে মেলার একটা ভিডিও ব্লগ করলাম একদম লাইভে, কোনো ভিডিও ছাড়া একদম লাইভে ব্লগ করছি, এটাই প্রথম ফার্স্ট মেলা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটা ভালো লাগবে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার ব্লগ ফেসবুক পেজটা অবশ্যই ইনভাইট করবেন আমাদের ফ্রেন্ডদেরকে, যাতে আমাকে ফলো দেয়। অবশ্যই দেখবেন আমার পেজে ফলোয়ার দিয়েছি আদার ক্লাস, যেটা আর কিছু হলে 1 লক্ষ পরিবার ডান হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতন ব্লগ ভিডিও এবং লাইভটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।